আমার এলাকা স্বাস্থ্যসেবা খুবই পিছিয়ে আছে, তাই আমি স্বাস্থ্য খাত থেকে একটি মেডিকেল কলেজের পাশাপাশি আধুনিকায়নের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাত থেকে আমি এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের এখানে বনায়নের জন্য একটা বনায়ন গবেষণা কেন্দ্র স্থাপনের আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমাদের শিক্ষা বা মানে স্কুল কলেজগুলোর অবস্থা খুব করুন। সেখানে যেই কয়জন শিক্ষক থাকার কথা তার অর্ধেকেরও কম শিক্ষক বিদ্যমান, কারণ শিক্ষকরা গেলে ওখান থেকে আবার ফিরে চলে আসতে চায়। সরকারি কর্মচারীরা ওখানে গেলে কেউ থাকতে চায় না। কেউ যদি আপনার পরিবেশ বা পাহাড়ের প্রেমে পড়ে থাকতে চায়, তাদেরকে আবার হঠাৎ করে আপনার ইয়েতে নিয়ে আসে, প্লেনল্যান্ডে নিয়ে আসে। যেমন ইতিমধ্যে আমার একজন অনেক দিনের পাহাড়কে ভালোবেসে একজন অ্যাক্সিডেন্ট আছে পৌরসভার, যার উপরে এলাকার মানুষ সন্তুষ্ট, সেও সন্তুষ্ট, তাকে কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে প্লেনল্যান্ডে। এখন প্রশ্ন হলো, যেখানকার যে পাহাড়কে বোঝানো হয়, বলা হয় যে একটা পানিশমেন্ট জোন, তো পানিশমেন্ট জোনে কেউ গেলে থাকতেও চায় না। এই ট্রেডিশন থেকে আমাদের মন্ত্রণালয়গুলো বেরিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের কলেজগুলোর ডরমেটরি মানে একাডেমিক ভবন ইত্যাদি জিনিসগুলো অত্যন্ত সংকট অবস্থা আছে। আমাদের এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষ করে পাহাড়ের চূড়া এবং পাহাড়ের ঢালে যে সমস্ত মানুষ বসবাস করে, তারা কেউই পানির সুবিধা পায় না। 1000 ফিট নিচ থেকে পানি এনে পানি উঠিয়ে খেতে হয় অনেক পাহাড়িদেরকে, অনেক বাঙালিদেরকে। এই কঠিন বাস্তবতা থেকে